a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a ইকুয়াল 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? আমরা এটা যদি সরাসরি সূত্র করি, তাহলে কিন্তু a প্লাস b এর মান পাবো না। আমরা এই মানটা না পাওয়ার কারণে এখান থেকে আমরা সলিউশন করে মানটা বের করে নিতে হবে। a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a ইকুয়াল 1। এখানে লসাগু a আর b লসাগু ab হয়, এখানে b এখানে b কেটে গেল, থাকি a, এই a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার প্লাস a আর a, দেখো এখানে হরে a, এখানে হরে a কেটে গেল, থাকে b, এই b দিয়া উপরে যে লবে b আছে একে গুণ করলে b স্কয়ার ইকুয়াল 1। এটা আমরা বজ্র গুণ করব, কৌণিক কোণাকানি গুণ, এই কোণা এখানে গুণ করব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল ab দ্বারা 1 গুণ করলে ab হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র আছে, এই সূত্র এটা a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল যা আছে তাই। এটা আমরা কি করব দেখো, এই মাইনাস 2ab টা আমরা ডান পাশে স্থানান্তর করে দেব, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল ab প্লাস 2ab, স্থানান্তর করলে মাইনাস থাকার কারণে প্লাস হবে ডান পাশে অবস্থান করলে। এখন আমরা কি যোগ করে দেব, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 3ab। এই যে পাওয়ার, এই পাওয়ারটা আমরা ডান পাশে রুট করে দেব। দেখো আমরা এই পাওয়ারটা ডান পাশে রুট করে দিলাম, তাহলে কিন্তু a প্লাস b এর মান বের করতে পেরেছি আমরা। এখন আমরা মূল অঙ্ক a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আছে মান নির্ণয়ের, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b এর মানটা কি বের করছি আমরা, রুট 3ab, ঠিক আমরা এখানে বসে দেবো রুট 3ab, ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3 আছে, পাওয়ার 3 দিয়ে দেবো মাইনাস 3ab, a প্লাস b এর মান কিন্তু আবার রুট 3ab গুণ দেবো, গুণন রুট 3ab। আমরা এখানে ঠিক রাখলাম রুট 3ab পাওয়ার কিউব মাইনাস, এখানে দেখো 3ab আছে, 3ab যদি আমরা এখানে লিখে দেখো 3ab লিখলাম 3ab, তাহলে রুট 3ab আবার লিখলাম গুণন দেওয়া রুট 3ab, তাহলে এর মানে কিন্তু পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয় দেখো, এটা আছে কয়টা, দুইটা, এখানে দুইটা আছে, আমি দুটো লিখলাম, এটা রুট 3ab লেখার পর পাওয়ার দিলাম, তাহলে পাওয়ারটা গেলে রুটে যায়, তাহলে কি থাকবে দেখো তো 3ab, তাহলে দেখো এইটার একটা মিল আছে কিনা, তাহলে এইটাই যে কোনো সংখ্যাকে তার উপর রুট দিয়ে দুইবার লেখা যায়। আমি আরো ব্যাখ্যা দিয়ে দিই, দেখো এখানে আছে 2, আমি 2 সমান রুট 2 গুণন রুট 2, এই 2 কে আমি দুইবার লিখবো, সেটা রুট দিয়ে, মানে কোনো পরিবর্তন হয়নি, রুট টু গুণ করলে কিন্তু ট্রু হবে, তাই এটা আমি দুইবার লিখবো, সেটা রুট দিয়ে লিখতে হবে, রুট আর 3ab গুণন রুট 3ab গুণন, আর এটা তো আগে থেকে ছিল, এটা হচ্ছে রুট 3ab এরকম। এখন দেখো এটা আমি ঠিকই রাখবো যে রুট 3ab উপর পাওয়ার দেবো কিউব মাইনাস, এর কয়টা আছে 1 2 3, তাহলে এইটা একবার লেখা উপরে পাওয়ার কি দেবো 3 দেবো, আর রুট 3ab পাওয়ার দেবো কত 3। এখন দেখো এই যে রুট 3ab পাওয়ার 3 থেকে রুট 3ab পাওয়ার 3 বিয়োগ করলে কিন্তু 0 হবে, এটা কিন্তু অবশ্যই 0 হবে, অ্যান্সার হচ্ছে 0। অপশন গ নম্বর সঠিক।